We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। আমরা খবর করার জন্য পাঁচতারা হোটেলে প্রেস কনফারেন্সে যাই, ফ্যাক্টরিতে যাই, কয়লা খনি দুর্ঘটনায় হাজির থাকি, আগুন লাগলে আমাদের থাকতে হয়। যেখানে খবর সেখানেই আমরা থাকি। প্রাকৃতিক বিপর্যয় থাকি, খবরে থাকি। আমরা সাংবাদিক। আমাদের সিনিয়ররা থেকেছেন, বাংলাদেশ যুদ্ধ রণক্ষেত্র থেকে কভার করেছেন, কার্গিল যুদ্ধ কভার করেছেন, উগ্রপন্থী হামলাতে হাজির থেকেছেন। কিছু ছবি আছে, কিছু ছবি তোলাই হয়নি। এটা নতুন কিছু নয়। মিডিয়াকে শাসক দল তাদের অধীনে রাখতে চায়। মূলত সেই বশ্যতা শিকারের নগ্ন ছবি চারদিকে। সাংবাদিকরা দ্য নেশন ওয়ান্টস টু নো বলে আসলে সরকারের দালালি শুরু করেছে। হয়তো সে কারণেই এক অংশের সাংবাদিক সরকারের মুখপত্র হয়ে প্রতি সন্ধ্যায় কলতলার ঝগড়াকে খবরের মোড়কে রাখার চেষ্টা করছে। হয়তো সে কারণেই কিছু সাংবাদিককে এক গলা জলে দাঁড়িয়ে কাজ করতে দেখে হঠাৎই ধন্য ধন্য রব তোলা হয়েছে। আমি আনন্দিত যে আমাদের প্রচেষ্টা আপনাদের চোখে পড়েছে, কিন্তু এটাও জানানো দরকার প্রতি মুহূর্তে কিছু সুরভিত সুশোভিত মুখ ছাড়া বহু সাংবাদিক ফিল্ডে ঝুঁকি নিয়ে কাজ করছেন। সাংবাদিকতার সেটাই শর্ত। আমরা গর্বিত আমাদের পেশা নিয়ে, আমরা গর্বিত মানুষের কাছে পৌঁছতে পেরে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করব। আমরা অঙ্গীকারবদ্ধ। এবারে আসি আমাদের আজকের বিষয় নিয়ে। করোনা, আমফান আমাদের ঘুম কেড়েছে, অর্থনীতির হাল বেহাল করে ছেড়েছে। একজন বাঙালি হিসেবে কেন্দ্র সরকারের এই বিমাতৃসুলভ আচরণ দেখে আমরা স্তম্ভিত। এসব নিয়ে আমরা বলতেই থাকবো, বলছিও। কিন্তু আজ একটু অন্য বিষয়। অনেকেরই বক্তব্য আপনারা তৃণমূল দল, তাদের সরকার নিয়ে যথেষ্ট একপেশে, তাদের সমালোচনা আপনারা করেন না। এক, করি, প্রয়োজন হলেই করব, কোথাও দাসখত লেখা নেই। দুই, আমাদের প্রায়োরিটি বোধ আছে। চোখের সামনে যদি দেখি যে রাজ্য সরকারের দীর্ঘদিনের পাওনা 56,000 কোটি টাকা না দিয়ে প্রধানমন্ত্রী 1,000 কোটি টাকার অনুদান দেবার পর মৌনী বাবা হয়ে বসে থাকে, তাহলে আমরা ত্রাণ অপ্রতুল বলে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না। আমরা মানুষের স্বার্থ, রাজ্যের স্বার্থকে আগে দেখব। এটা আমাদের এডিটোরিয়াল পলিসি। তিন, তৃণমূল সরকার মানে কি? মানে খুব পরিষ্কার করে বোঝাতে হলে 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 3 নম্বরও ওই মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো রিজিয়নাল দলের এটাই চেহারা। আপনি ডিএমকে, এডিএমকে, আপ, টিআরএস, জগন রেড্ডি কংগ্রেস, নীতিশ কুমারের জেডিইউ, বিজু জনতা দল, যে দিকে তাকাবেন সব জায়গায় একটাই পোস্ট,
বাকি সব ল্যাম্পপোস্ট। এটা ঘটনা, তৃণমূল তার ব্যতিক্রম নয়। এখন এটা খারাপ না ভালো সেটা এক তাত্ত্বিক আলোচনা। স্তালিন ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে হারানো সম্ভব ছিল না। আবার স্তালিন ছাড়া সোভিয়েত রাশিয়াতে বাকিরা যে সবাই ল্যাম্পপোস্টে ছিলেন এ নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। ঝাঁপিয়ে পড়বেন না, স্তালিনকে প্রতীকী হিসেবে ব্যবহার করছে। কমিউনিস্ট পার্টি বা আদর্শ নিয়ে কথা হচ্ছে না। এ রাজ্য পোস্ট একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কম বেশি ছোট বড় ল্যাম্পপোস্ট, উপগ্রহ, সূর্যের আলোকে আলোকিত চাঁদের দল। এদের মধ্যে কারোর কারোর পায়ের তলায় মাটি আছে, সংগঠন আছে। কেউ কেউ লাট্টু। লাট্টু মানে লেত্তিতে ঠিক যতখানি পাক আছে ততখানি লাট্টু ঘুরবে, দম শেষ হয়ে গেলে পড়ে যায় নিশ্চিত। আজ তেমন দুজন লাট্টুর কথা বলবো। সময় পেলে পরেও আরো কয়েকজনের কথা বলা যাবে, আছে বেশ কয়েকজন। প্রথমে বলা যাক এনারা লাট্টু কেন। এনারা লাট্টু কারণ এনাদের লেত্তিটা অন্যদের হাতে থাকে। ঘুরতে ঘুরতেই লেত্তির হাত বদল হয়, তখন লাট্টু বেয়ারাভাবে ঘুরতে থাকে। মানে ধরুন কংগ্রেসে আছেন কিন্তু গরম গরম বিবৃতি দিচ্ছেন কংগ্রেসের বিরুদ্ধে, তার মানে হলো লেত্তির হাত বদল হয়ে গেছে। তিনি এবার দল ছাড়বেন, সদা চালু। কিছুদিন আগে হঠাৎ করে জলশোভনকে আমরা দেখেছি। হঠাৎ তিনি বিবেক, ডিগনিটি নিয়ে কথা বলতে শুরু করলেন। সেদিন বলেননি, যেদিন ধাক্কা খেয়ে সুইমিং পুলে পড়েছিল। সেদিন মনে হয়েছিল স্নেহস্পর্শ। হঠাৎ ডিগনিটি নিয়ে বাতেলা শুরু। লেত্তি বদল হচ্ছে। আমরা বুঝেছিলাম, উনি কিন্তু জবরদস্ত ভাবে বুঝিয়েছিলেন যে ওসব কিছুই না, উনি বিবেকের তাড়নায় এসব বলছেন। ওনার বিবেকের কথার মানে বইও আছে, সে কথা থাক। শেষমেশ যথেষ্ট লোক হাসিয়ে দিল্লি গিয়ে দলবদলের পরেই বুঝেছেন কে লোক। লেত্তি চালানেওয়ালারা লাট্টুটিকে কেবল কবজা করতে চেয়েছে, তাদের লাট্টুর অভাব নেই। অমনি আবার বিবেকের ডাক, ভাই ফোঁটায় বিবেকের ডাকেই আবার কালীঘাট। আবার লেত্তির হাত বদলের ইঙ্গিত। কিন্তু লাট্টুর জানা নেই যে বারবার হাত বদলে সোনার দামও কমে যায়। উনি তো নিছকই তামা। তামা বলতেই তামার গল্প মনে পড়ে গেল। সে তখন সবে কৈশোরে পদার্পণ, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, সেই শৈশবে তিনি সিনেমা দেখতে ভালোবাসতেন। তখন কি দেবশ্রী নায়িকা ছিলেন? না বোধহয়। এদিকে 4 ভাই নিয়ে নিম্ন মধ্যবিত্ত সংসারে সে পয়সার যোগান দেবে কে? সামনে ছিল বন্ধ রাবার ফ্যাক্টরি, সেখান থেকেই আসতো সে যোগান। বন্ধ কারখানার তামার তার বেচে। তো সম্ভবত এমনই এক বর্ষা ছিল সেদিন। তামার তার কাটতে গিয়ে ইলেকট্রিক শক। কোনো ক্রমে এক বন্ধুর সাহায্যে প্রাণ ফিরে পাওয়া সে লাট্টু পরবর্তীকালের মেয়র অফ কলকাতা। সেই বন্ধুর সাহসিকতার খবর ছাপা হয় যুগান্তরে, সে রাষ্ট্রপতি পুরস্কারও পায়। কিন্তু ওই তার কাটার ব্যাপারটা চেপে যাওয়া হয়।
এরপর কলেজ জীবন, তুখর রাজনৈতিক শুরুয়াত, সিপিএম নেতাদের দুর্নীতি, ব্যর্থতা এবং সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে মইয়ে চড়া শুরু। প্রথম গুরু সুব্রত মুখোপাধ্যায়, পরে গুরুকে জানাই প্রণাম বলে লেত্তির হাত বদল, এবং সেই সঙ্গে ক্ষমতার মই নিজের আয়ত্তে এনে ফেললেন কানন শোভন চট্টোপাধ্যায়। তার আগে নিজের বাড়ির কাছে বেআইনি ভাবে পুকুর বোজানো হয়ে গেছে, এবং ওই যে বললাম, এমনকি সিপিএম এর এক অংশ ম্যানেজড, কেউ প্রতিবাদ করেনি। পাড়ার মধ্যে অত বড় পুকুর বুঝিয়ে দিয়ে আগে ছিল ভাইয়ের খাটাল, মোষ গরু থাকতো, এখন সেখানে আপনি যে গাড়ির নাম বলুন সেটাই আছে। মার্সিডিজ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার সব আছে। বাড়িতে বাথরুমের সাইজ 12x12, তাতে জাকুজি। কার, কিভাবে? কেউ প্রশ্ন করেনি, কারণ তিনি ততদিনে মেয়র, শহরের প্রথম নাগরিক। বাংলার রাজনৈতিক মহল বুঝে গেছে এ লাট্টুর দম শেষ। অতএব ফের হাত বদলের সুযোগও নেই। এ লাট্টু আজ বড় একলা, চলে শুধু বৈশাখী বার্তায়। ফিরবো আরেক লাট্টুর গল্পে, নিতে হবে বিজ্ঞাপনের বিরতি। সে গল্প শুনতে হলে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। পরের লাট্টুও ভারী সরেশ, ইনি হলেন সাধন পাণ্ডে। বাবা কাকার মুখে বা সিনিয়র সাংবাদিকদের মুখে শুনতাম, সাধন কোথায় তোমার টিকি বাঁধন। যাক, সে পুরনো কথা। ইদানিং বিবেকের ডাকে তিনি কথা বলা শুরু করেছেন, মানে আবার সেই লেত্তির হাত বদলের ইশারা। বহুবার এনার লেত্তি হাত বদল হয়েছে, বহুবার ইনি বিবেকের ডাক শুনতে পেয়েছেন। এবার কখন শুনলেন? ঝড়, মানে আমফান চলে যাবার পর হঠাৎ তার বিবেক জর্জরিত, পুরসভা ব্যর্থ। বিরোধী দলের হক আছে এই কথা বলার। সত্যি তো, এ দুর্যোগ কি আরো ভালোভাবে সামাল দেওয়া যেত না? এসব কথা তো বিরোধী দল বলবে। শাসক দলে বসে আছেন, মন্ত্রীও বটে, ওনার দপ্তরের বিজ্ঞাপনের বাজেট ভালো, কাজে মিডিয়াতে মুখ দেখা যায়। ঝড় থেমে গেল, ওনার বিবেক দংশন চালু হয়ে গেল। তো উনি ঝড় আসছে সেটা জানতেন না? জানতেন। তাহলে উনি ওনার বহুমূল্য পরামর্শ দেননি কেন? বলেননি কেন যে এইগুলো করা উচিত? ঝড় চলে গেছে, সেই রাতেই লাল আলো জ্বালিয়ে বেরিয়ে পড়লেন না কেন? গেলেন না কেন মুখ্যমন্ত্রীর কাছে? এইগুলো করা হোক দাবি করলেন না কেন? এগুলো কিছুই করলেন না। মিডিয়া ডাকলেন, বললেন পুরসভা ব্যর্থ। আমরা সাংবাদিকরাও একমত, গাছ কাটা হয়নি, আলো নেই, জল নেই, কিন্তু তার সাথে এটাও দেখেছি যে মেয়র পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন।
এই এলাকা থেকে সেই এলাকা, তার সঙ্গেই ঘুরছে বেশ কিছু কাউন্সিলর। কেউ কেউ পাড়ায় বসে বিবেকের কথা শোনাচ্ছে, দু একজন বড় নেতাও কাছের লোকজনদের কাছে ওই বিবেকের কথা বলছে। খেয়াল করে দেখুন, কারোর ক্ষমতা নেই যে পরিষ্কার করে বলে যে ভাই অনেক করেছি, এবার ভালো দাম আসছে। দিলুদা বসতে চাইছেন, নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে ঝাঁপ দেবার জন্য তৈরি হচ্ছে না, ওসব কথা বলার সাহস তারা দেখাবেন না। আপাতত তাদের কাজ যাত্রা দলের বিবেকের অভিনয়টা চালিয়ে যাওয়া। ওপর থেকে তাই নির্দেশ। বামফ্রন্টের দু একজন, তৃণমূলের বেশ কয়েকজনের সঙ্গেই কথা চলছে। এই কথা তো বিজেপি রাজ্য নেতারা প্রকাশ্যেই বলছেন। পুরসভার ভোট ঘোষণা হলে লেত্তির হাত বদল শুরু হবে, বিধানসভার ভোট পর্যন্ত চলবে। অবশ্য বিবেকের ডাক ফলাফল ঘোষণার পরেই বেশি শোনা যায়। সাধন পাণ্ডে ব্যতিক্রম নন, উনি এর আগেও বিবেকের ডাক শুনেছেন, আবার এখন শুনতে পাচ্ছেন। তবে কি যথেষ্ট বয়স হলো? প্রবীণ নেতাদের কাছ থেকে আরেকটু বেশি পরিপক্কতা আশা করাই যায়। তিনি বলার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া চান। এ তো সিপিএম নয় যে রাজ্য সম্মেলনের জন্য বসে থাকবে। পরেশ পাল মাঠে নেমেছেন পয়লা স্ট্রাইকার হিসেবে, কামান দেখেছেন তীব্র ভাষায়, হিসেবও পুরনো। সবাইকে অত্যাচার করে, সবার গায়ের রক্ত মাংস খেয়ে খায়, কোনো সংঘাত নেই। ওকে কেউ পছন্দ করে না, ওকে দল থেকেও নিজের থেকে চলে যাওয়া উচিত। মানুষ আদর্শ নিয়ে দল করুন, মানুষের জন্য রাজনীতি করুন। মানুষ কি চোখে দেখে আপনাদেরকে? অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন কেবল জনসেবা করে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ চড়ছে, পকেটে মবলা নিয়ে ঘুরছে। এসব কি মানুষ দেখে না? মানুষ জানে না সাধারণ রাজনীতি করা বাপের মেয়ের ক্ষমতার অলিন্দে অন্য সমীকরণের কথা? মনে আছে শোভন চট্টোপাধ্যায় তরুণতম প্রার্থী হারিয়েছেন বেহালা সিপিআইএম এর নেত্রী আলোকনা রায়চৌধুরীকে। সিপিআইএম এর কর্মী সমর্থকরা সেদিন মনে মনে খুশি হয়েছিল। আর আজ সেই শোভন চট্টোপাধ্যায়, যিনি কাউন্সিলর পদ থেকে ইস্তফা পর্যন্ত দিলেন না, এত বড় দুর্যোগ হয়ে গেল, তিনি পর্ণশ্রীর মাটিতে পা পর্যন্ত দিলেন না। এ কেমন রাজনীতি? বিপ্লব, সাম্য এসব ছেড়েই দিন। মানুষ কি রাজনীতিবিদদের কাছ থেকে সাধারণ মূল্যবোধও আশা করতে পারে না? আজ এ পর্যন্তই। পরে কখনো আরো লাট্টু আর লেত্তির গল্প বলবো। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান হারিয়েছে লেত্তি, ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান তুমি হারিয়েছে লেত্তি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই বুক থেকে আমি কলজেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে, বা এই বুক থেকে আমি কলজেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে, এই টাকাটা তো চলবেই, ধক 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 চলবেই, এই টাকাটা তো চলবেই, ধক 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 চলবেই। শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্তি, শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্তি, সব সত্যি।
এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens